নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। শীতকালে ডেজার্ট হিসাবে গাজরের হালুয়া বেশ জনপ্রিয়, আর এই গাজরে রয়েছে একাধিক পুষ্টিগুণ। বাড়িতে থাকা কয়েকটি উপকরণে খুব তাড়াতাড়ি এটি বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। আমি এখানে লাল রঙের গাজর নিয়েছি। লাল রঙের গাজর নিলে তবে হালুয়ার কালারটা খুব সুন্দর হয়। আপনারা বেশি পরিমাণে করতে চাইলে এখানে 1 কেজি পরিমাণে গাজর নিয়েও এটি বানাতে পারেন। এবার গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দিয়েছি। এবার গাজরগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। গ্রেটার যদি না আপনাদের বাড়িতে থাকে তাহলে গাজরগুলোকে খুব ভালোভাবে মিহি করে কুচিয়েও নেওয়া যেতে পারে, কিংবা ছোট ছোট টুকরো করে মিক্সিতে 2-1 বার একটু ঘুরিয়ে মিহি করে নিতে পারেন। আমার সমস্ত গাজর খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। অপরদিকে একটি কড়াই বসিয়ে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ঘিটা খুব ভালোভাবে গরম করে নেব। আপনারা যারা বেশি ঘি অপছন্দ করেন তাহলে আপনারা এখানে 1 টেবিল স্পুন ঘি দিতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে আমি গ্রেট করে রাখা গাজরটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত গাজর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে গাজরটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো। আমি ততক্ষণ পর্যন্ত গাজরটাকে ভাজবো যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে না যায়। গাজর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ছাড়তে শুরু করে দিলে আস্তে আস্তে আমি 2 কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দেব। দুধটা আমার রুম টেম্পারেচারে রাখা ছিল। সেই দুধটাকে আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে গাজরের সাথে দুধটাকে আমি মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নেব। মিনিট 5 জন্য আমি হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। ফ্লেমটাকে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। দিয়ে গাজরটাকে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। এবার দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে আসলে আমি 1/2 কাপ চিনি মিশিয়ে নেব। আপনারা এখানে চিনির পরিবর্তে 1/2 কাপ গুড়ও ব্যবহার করতে পারেন। চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1/4 কাপ গ্রেট করে রাখা খোয়া আমি আবারও এর মধ্যে মিশিয়ে দেব। খোয়ার পরিবর্তে আপনারা এখানে 1/4 কাপ কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, আবার 1/4 কাপ পাউডার দুধও ব্যবহার করতে পারেন। এই খোয়া কি আমার বাড়িতে বানানো, যার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন। সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওপর থেকে 1/2 চামচ আমি এলাচ গুঁড়ো দিয়ে ড্রাই ফ্রুট ওপর থেকে ছড়িয়ে দেব। শেষে 1 টিস্পুন ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। বাড়িতে কোনো অতিথি আসলে সহজেই এই গাজরের হালুয়া কিন্তু আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখছেন তো কত সহজে এই গাজরের হালুয়া বানানো যায়। গাজরের হালুয়া ডেজার্ট হলেও এর মধ্যে কিন্তু একাধিক পুষ্টিগুণ ভরপুর। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে আমি এই গরম গরম হালুয়া সার্ভ করব। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।